এই হচ্ছে সুন্দর একটা ব্যালকনি ভিউ। সুইমিং পুলের ঠিক সামনে এটা হচ্ছে পুরো ডুপ্লেক্স এন্ড প্রিমিয়াম ডাবল বেডটা হচ্ছে সব থেকে সুন্দর। আমাদেরকে মেন সুন্দর জিনিসটা দেখাই, সেটা হচ্ছে এই রিসর্টের সুইমিং পুল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা নতুন রিসর্ট রিভিউ নিয়ে চলে এসেছি। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পঞ্চগনিতে। পঞ্চগনির একটা রিসর্ট যেটার নাম হচ্ছে ব্লু কান্ট্রি রিসর্ট, যেটা পুনে স্টেশন থেকে 104 কিলোমিটার, যেটা তোমরা ওই মোটামুটি 2.5-3 ঘন্টাতে তোমরা আরামসে পৌঁছে যেতে পারো। আমরা ব্লু কান্ট্রি রিসর্ট পঞ্চগনিতে স্টে করছি, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে রিসর্টের গোটা ডিটেলসটা একটুখানি শেয়ার করে দিই। তো তোমরা যারা নেক্সট মনসুন ট্রিপে পঞ্চগনি মহাবালেশ্বর আসতে চাইছো, তো তাদের জন্য রেকমেন্ড থাকলো এই রিসর্টটা তোমরা এসে ডেফিনেটলি স্টে করতে পারো। এবং কি কি কারণে স্টে করতে পারো বা কি কি ডিসঅ্যাডভান্টেজও রয়েছে আমি সেগুলোও বলে দেবো এই ব্লগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের হেল্পফুল হবে তোমরা যারা নেক্সট মনসুন ট্রিপে এখানে আসছো। তো এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে ব্লু কান্ট্রি রিসর্টের একদম মেইন গেটের সামনে। এটা হচ্ছে সুন্দর একটা একদম শান্তশিষ্ট রাস্তা, এই রাস্তার উপরেই হচ্ছে ব্লু কান্ট্রি রিসর্টটা। তো চলো এবারে মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে তোমাদের বাকি রিসর্টটা আমি একবার দেখিয়ে দিই। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই রিসর্টের পাশে কিন্তু ছোট ছোট দুটো দোকান রয়েছে, ওই যেমন ধরো চিপস স্ন্যাক্স এইসবের দোকান এরকম পেয়ে যাবে আর কি। এই দোকানটা এখন বন্ধ আছে সকাল বলে। আর এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রি। এরকম এন্ট্রি নিয়ে ঢুকে একটা হিউজ পার্কিং জায়গা। এই হচ্ছে এন্ট্রি দিয়ে ঢুকেই এই হচ্ছে একটা হিউজ পার্কিং এরিয়া, যেটাতে আমরা যে গাড়িটা করে এসেছি সেটা পার্কিং রয়েছে, প্লাস আদার্স যারা এসছে তাদেরও গাড়ি পার্কিং রয়েছে। আর এই দিক থেকে ওপর থেকে দেখা যায় রিসর্টের একটা ওভারঅল একটা সুন্দর ভিউ। মনসুনে আসলে মহাবালেশ্বর লোনাভলা এত সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদারের চেয়েও ভালো আর কি বলা যায়, কারণ এখানে রীতিমতো ঠান্ডা লাগছে। সবাই একটা করে গায়ে কিছু হালকা সোয়েটার জ্যাকেট এরকম টাইপের চাপিয়ে রয়েছে। তো বেশ সুন্দর, ওয়েদারটা ভীষণই সুন্দর। আর এই রিসর্টে তোমরা থেকেও খুব বেশি মজা পাবে। আচ্ছা, এই হচ্ছে পার্কিং এরিয়া থেকে এইদিকে এলেই আমরা দেখতে পাবো হচ্ছে রিসেপশন এরিয়া। এই হচ্ছে রিসেপশন। এই হচ্ছে গোটাটাই রিসেপশনে কি কি আছে না আছে তোমাদের ডিটেলসে দেখিয়ে দিলাম। এইবারে এইখানটা দিয়ে গিয়ে সুইমিং পুল আছে, প্লাস রুম নাম্বার দেওয়া রয়েছে। চলো এবার দেখাই। মহাবালেশ্বর লোনাভলা জায়গাগুলো এমনই, গ্রিনারিতে পুরো ভরপুর। আর রিসর্টটাও
একদম সেম সুন্দর সাজানো রয়েছে, এত এত গাছ রয়েছে, মানে এলেই তোমাদের মন ভালো হয়ে যাবে। মানে মন ভালো করা একটা সকাল দিয়ে আজকে স্টার্ট করলাম আমরা ডেটা। তোমরা যারা আমাদের এই রিসর্ট রিভিউয়ের সাথে সাথে যারা ভ্লগগুলো মিস করে গেছো, আমাদের মহাবালেশ্বর লোনাভলার যে ট্রাভেল ব্লগগুলো যদি কেউ মিস করে গিয়ে থাকো তো ওগুলো দেখে আসতে পারো, আর তোমাদের আশা করি ভালো লাগবে। মানে তোমরা যারা এই ব্লগটা নতুন কেউ দেখছো তো তারা গিয়ে আমাদের ট্রাভেল ব্লগগুলো দেখে আসতে পারো। এই হচ্ছে এখানে রিসেপশন থেকে এসে এই হচ্ছে সুন্দর একটা গ্রিনারির ভিউ, ভীষণই সুন্দর আর ঠান্ডা একটা ওয়েদার, তার মধ্যে পাখি ডাকছে, জঙ্গলের মধ্যে থাকে সেই সমস্ত ডাকগুলো শোনা যাচ্ছে, ভীষণ সুন্দর একটা পিসফুল ওয়েদার। এখানে এত সুন্দর একটা গাছের নিচে সুইমিং পুলের সামনে একটা বসারও জায়গা রয়েছে। এবারে তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের রুম ট্যুর। এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স, এইদিকে হচ্ছে সুইমিং পুল, দিক দিয়ে আমি এলাম, সুন্দর এরকম গ্রিনারির মধ্যে দিয়ে আমি এলাম। এবারে ঢুকবো হচ্ছে আমাদের রুমে। আমরা এই দিকটা দিয়ে এলাম, এসে এখানে একটা সুন্দর কমন স্পেস আছে, বাইরে এরকম সুন্দর ভিউ আছে, ওখানটাতে হচ্ছে সুইমিং পুল। এবারে রুমটা চলো দেখাই। 210 এই হচ্ছে প্রথমে ঢুকেই সুন্দর একটা ভিউ, রুমটা বেশ স্পেসিয়াস আছে। তো ঢুকেই প্রথমে যেটা রয়েছে, এদিকে রয়েছে ওয়ার্ড্রব, এদিকে রয়েছে সুন্দর ওয়ার্ড্রব, এর মধ্যে বালিশ কম্বল সব দেওয়া রয়েছে। এখানে লকারের কোনো সিস্টেম নেই। আর তার পাশেই রয়েছে হচ্ছে একটা এরকম টেবিল ড্রয়ার, আমরা এখানে লাগেজ রেখেছি। এখানে রয়েছে চার্জিং পোর্ট, আর এখানে রয়েছে একটা এরকম কাবার্ড। এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে সুন্দর ওয়াশরুম, এই হচ্ছে বেসিন, এখানে দিয়েছে বডি লোশন, এটা হচ্ছে শ্যাম্পু, সাবান, আর এই হচ্ছে স্নানের আলাদা জায়গা করা রয়েছে, এটা কমপ্লিটলি আলাদা। বাথরুমটা বেশ ভালো, মানে নিট অ্যান্ড ক্লিন এবং বড় আর কি। তো এবার চলো, এই হচ্ছে রুমটা, সুন্দর একটা বেড রয়েছে। আচ্ছা, বেডের পাশে এই পাশে তো কোনো চার্জিং পোর্ট আমি দেখছি না। এখানে দুটো সুন্দর লাইটস, এখানে টিভি, অলরেডি টিভি চলছে। এখানে রয়েছে টেবিল, তার সাথে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, তার সাথে দুটো কমপ্লিমেন্টারি জল, আর এখানে ওই চা কফির সরঞ্জাম, ইলেকট্রিক কেটল, এই সমস্ত রয়েছে। এখানে একটা মিরর রয়েছে, তার পাশেই রয়েছে একটা সিটিং এরিয়া, এখানে একটা গোল টেবিল, দুটো চেয়ার, সুন্দর এখানে ভিউ দেখতে পারো। আমরা পেয়েছি হচ্ছে গার্ডেন ভিউ। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বেডের পাশে রয়েছে এরকম একটা, এটা হচ্ছে কাইন্ড অফ বেড কাম সোফা, যেটাকে এরকম, যেটা তোমরা এখান থেকে একটা এক্সট্রা বেড নিয়ে যদি আরো গেস্ট থাকে ঘরে, বা ধরো আরেকজনের শোয়ার জায়গা, এখানে তো সাফিসিয়েন্ট জায়গা, এই বেডটা অনেক বড়, তবে দরকার পড়ে তোমরা এখানেও শুতে পারো, এখানেও বসার সিস্টেম রয়েছে। তো এটা একটা বেশ ভালো পার্ট এই রুমের। বাকি রুমটা অল ওভার খুব সুন্দর, অনেক বড় একটা এয়ারি ভাব রয়েছে। আর এদিকে রয়েছে গার্ডেন ভিউ, এই রয়েছে সুন্দর গার্ডেন ভিউ, আর ঠিক এটার পাশেই রয়েছে একটা সুন্দর ভ্যালি। আর এখানে আমাদেরকে চেয়ার এবং টেবিল অ্যারেঞ্জ করে দেবে, তোমরা চাইলে এখানেও সুন্দর বসে নিজেদের টাইম। আর এখানে রয়েছে হচ্ছে এসি, তার সাথে ফ্যানও রয়েছে।
কিছুক্ষণ আগে তোমাদেরকে ওখান থেকে দেখিয়েছিলাম যে এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। এবারে চলো তোমাদেরকে মেন সুন্দর জিনিসটা দেখাই, সেটা হচ্ছে এই রিসর্টের সুইমিং পুল, যেটা কিন্তু অনেক বড়, খুব সুন্দর সুইমিং পুলটা। সুইমিং পুলে এখান দিয়ে নামার জায়গা রয়েছে, প্লাস এছাড়াও অনেক কটা জায়গা রয়েছে নামার। তো এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে 4 বেডেড ফ্যামিলি রুম, যেটার প্রাইসটা আমি একটু পরে বলছি। আগে রুমটা একটু দেখিয়ে নিই। এখানে সুন্দর আলমারি রয়েছে, প্লাস এখানে একটা লাগেজ রাখারও জায়গা রয়েছে, ড্রয়ার। এখানে রয়েছে দুটো, এখানে একটা বেড, ওইদিকে আর একটা। না না, আমাদের মতো তো নিচে। তো সুন্দর এই বেডটা ডেকোরেট করা রয়েছে, পাশে রয়েছে বেড টেবিল, আর এখানে রয়েছে একটা টিভি, এখানে একটা চেয়ার প্লাস মিরর, এখানে তো চা কফির সরঞ্জাম, আর প্লাস এটার রয়েছে গার্ডেন ভিউ, সুন্দর একটা গার্ডেন। আর এখানে তোমাদের চেয়ার টেবিলও পেতে দেবে, তোমরা আরামসে ইভিনিং এ বসে চা কফি খেতে পারো। এটা হচ্ছে 4 বেডেড ফ্যামিলি রুম, এখানে দুটো চেয়ার প্লাস একটা টি টেবিল, আর এটা তো তোমাদের দেখিয়ে দিলাম, উপরে একজনের শোয়ার আর নিচ থেকে এটা বের করে দিলে আর একজনের শোয়ার। এখানে একটা উইন্ডো রয়েছে, পর্দাটা সরিয়ে দিলে তোমরা এরকম গার্ডেন ভিউটা পাবে। তো এই এখন যেটা তোমাদেরকে দেখাতে যাবো সেটা হচ্ছে পুরো বিল্ডিংটা হচ্ছে ডুপ্লেক্স, যেটা তোমরা অনেকজন ফ্যামিলি মেম্বার নিয়ে আসলে তোমরা এখানে একদম আরামসে থেকে যাবে। তো চলো এবারে এই রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এরকম সুন্দর একটা কমন স্পেস, আর এই হচ্ছে রুম। এই রুমে এন্ট্রি নিলাম, এখানে সুন্দর একটা আলমারি আছে, প্লাস এখানে জিনিসপত্র রাখার জায়গা। আচ্ছা, আমি ওয়াশরুমটা একবার প্রথমেই দেখিয়ে দিই। ওয়াশরুমটা সেম আমাদেরই মতো, সেম একদম সেম আমাদের মতো, ওয়াশরুমের কোনো চেঞ্জেস আমি দেখলাম না। এবারে চলো রুমের দিকে যাই। আচ্ছা, এখানে তো কমপ্লিমেন্টারি ওয়াটার প্লাস এখানে টি কফি সমস্ত কিছু, এখানে একটা মিনি ফ্রিজ, আর এই হচ্ছে একটা বেড। আচ্ছা, ডুপ্লেক্সে এখানে একটা বেড, ওখানেও আর একটা সিঙ্গেল বেড, ও আচ্ছা 4 বেডের। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে একটা ডাবল বেড, আর ওটাও কিন্তু একটা ডাবল বেড, কারণ ওটার নিচ দিয়ে আর একটা সুন্দর বেড বেরিয়ে যাবে, যেটাতে তোমরা মিলিয়ে 6 জন তো শুতেই পারবে। আর তাছাড়াও এই ওপর দিয়ে গিয়ে আর একটা জায়গা রয়েছে, তো সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি একবার সুন্দর করে রুমটা দেখিয়ে দিই। আচ্ছা, এদিকে রয়েছে একটা টিভি। এবারে চলো এই সিঁড়িটা দিয়ে গিয়ে ওপরটা দেখাই। সিঁড়িটা হচ্ছে কাঠের এবং খুবই সুন্দর দেখতে লাগছে, মানে রুমের মাঝখানে যেরকম একটা সুন্দর সিঁড়ি দিয়ে, ওয়াও, ওপরটা তো দারুণ দারুণ, এটা খুব সুন্দর। এখানে তোমরা আরামসে 3 জন শুয়ে যেতে পারবে আরামসে, খুব সুন্দর। এটা কোনোদিন আমি রিসর্ট রিভিউয়ের ভিডিওতে মাঝখানে কোনো কথা বলি না, বাট এই ফার্স্ট টাইম আমি ইন্টারাপ্ট করছি একটু। অ্যাকচুয়ালি এই ডুপ্লেক্সের ওপরের পোর্শনটা এটার প্রাইভেসি জাস্ট নেক্সট লেভেলের, মানে এখানে আরামসে তোমরা 2 জন মিলে থাকতে পারো, সাথে রয়েছে টিভি, সুন্দর একটা সিঁড়ি, আর এসি তো রয়েছে, প্লাস আলাদা করে মানে ওয়াশরুমের জন্য নিচে যেতে হবে না, ওয়াশরুমের জন্য তোমরা একদম পাশেই মানে অ্যাটাচড ওয়াশরুম পেয়ে যাবে। তো ইটস হিউজ, আর ডুপ্লেক্সে ঢুকে জাস্ট হারিয়ে গেলাম, এত সুন্দর লেগেছে আমাদের এনাদের ডুপ্লেক্সটা। তো মোস্ট রিকমেন্ডেড থাকে। একটা সুন্দর বেড, দুপাশে দুটো লাইটস রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে দুদিকেই, আর এই দিকটা একবার আমি দেখিয়ে দেবো কি আছে। আচ্ছা, এই দিকটাতে এমনি একটা উইন্ডো রয়েছে। এবারে এই দিকটাতে আসা যাক। এই দিকটাতে একটা ফুল মিরর, মানে গোটাটা দেওয়ালটা জুড়ে মিরর, সুন্দর দারুণ।
আচ্ছা, এর পাশে রয়েছে এদিকে ওয়াশরুম। আচ্ছা, এই ওয়াশরুমটা আলাদা একটু, বেশ সুন্দর, বেশ স্পেশিয়াস রুমটা, মানে বাথরুমটা ভীষণ সুন্দর। এখানে রয়েছে ডাস্টবিন, টিভি ইউনিটের ঠিক নিচটাতে রয়েছে এরকম টাওয়াল দেওয়া রয়েছে। তো আর কি ওভারঅল ডুপ্লেক্সটা একদম দি বেস্ট। ডুপ্লেক্সটা তোমাদের ফুল দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর। আচ্ছা, এই দিকটা একবার নিচ পোর্শনের এই দিকটা একবার দেখানো হয়নি, দেখিয়ে দিই। এখানে একটা চেয়ার রয়েছে, প্লাস এখানে একটা মিরর, তোমরা এখানে টেবিলে বসে কাজ করতে পারো। সাথে রয়েছে একটা সুন্দর সুইমিং পুলের ভিউ। ঠিক আছে, ডুপ্লেক্স রুমটা তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এই ফ্লোরের সব কটাই ডুপ্লেক্স, ভীষণ সুন্দর, একদম ফাটাফাটি। তোমরা যারা ফ্যামিলি বা ফ্রেন্ডস অনেকজন মিলে আসছো, একসাথে থাকবে, তার জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। এবার তোমাদেরকে যেটা দেখাতে যাব, এই একদম সুইমিং পুলের ঠিক সামনে, এটা হচ্ছে পুরো বিল্ডিংটা হচ্ছে প্রিমিয়াম ডবল বেড, যেটা তোমাদের একবার রুমটা দেখিয়ে দেবো। এটার তোমরা ব্যালকনি থেকে কিন্তু একদম সুন্দর একটা রিসর্টের ভিউ পাবে, সামনেই রয়েছে সুইমিং পুল। এই হচ্ছে একটা সুন্দর কমন স্পেস। এটা হচ্ছে রুমের ব্যাক সাইড ভিউ, যেটা এরকম সুন্দর কমন স্পেস, আর এখানে সুন্দর একটা এরকম নর্মাল ভিউ আছে। চলো এবারে রুমটাতে এন্ট্রি নেওয়া যাক। এই হচ্ছে প্রিমিয়াম ডাবল বেড। এটার রুমটা একটু অন্যদের চেয়ে একটু আলাদা। এইদিকে রয়েছে একটা ফুল সাইজ ওয়ার্ডরোব, এদিকে একটা সুন্দর লাগেজ রাখার জায়গা, প্লাস কাবার্ড রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ ভালো, ওয়াশরুমটাও বেশ সুন্দর। এখানে স্নানের আলাদা জায়গা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, বেশ সুন্দর। এবারে হচ্ছে রুমে যাওয়া যাক। এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ, হ্যাঁ মিনি ফ্রিজ রয়েছে। এখানে ইলেকট্রিক কেটল, চা কফি, ফুল সাইজ মিরর, আর এই হচ্ছে দুটো ডাবল বেড, খুব সুন্দর। একটা বেডে তোমরা দুজন অ্যাডাল্ট প্লাস একজন চাইল্ড তো আরামসে শুতে পারো। বেডের ঠিক অপোজিটেই রয়েছে টিভি ইউনিট, সুন্দর টিভি। এখানে 4টে কমপ্লিমেন্টারি ওয়াটার রয়েছে, এখানে একটা চেয়ার, এখানে বসে আরামসে কাজ করতে পারো। এই হচ্ছে সুন্দর রুমের ভিউ। এসি রয়েছে, আর দুটো বেডের মাঝখানে রয়েছে বেড টেবিল। এবারে চলো এই রুমের যে ইউনিক পার্ট সেটা একবার তোমাদের দেখাই। এই হচ্ছে সুন্দর একটা ব্যালকনি ভিউ। এই হচ্ছে রুম, আর এই হচ্ছে সুন্দর ব্যালকনি। ব্যালকনি থেকে বেরোলেই একদম সবুজে সবুজ ঘেরা রিসর্ট, তার সামনেই রয়েছে হচ্ছে সুইমিং পুল। এখানে দুটো চেয়ার প্লাস একটা টেবিল রয়েছে, তোমরা আরামসে বসে এখানে সুন্দর নিজেদের টাইম স্পেন্ড করতে পারো, ভীষণ সুন্দর। এর ওপরের ফ্লোরে যদি তোমরা বুকিং করো তাহলে আর একটু ওপর থেকে তোমরা সুইমিং পুলটা দেখতে পাবে। তো ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটা রুমের দাম আমি নিচে মেনশন করে দিয়েছি যে কত কি দাম আছে। উইকেন্ড বা উইকডেসে তো দামটা একটু ভ্যারি করে, মানে চেঞ্জ হতে থাকে, তো সেই বুঝে তোমরা একবার চেক করে নিও। তো আমরা যে সময় এসেছি সেই সময়কার মতো যেরকম দাম ছিল আমি সেরকম প্রাইসটা মেনশন করে দিয়েছি।
ছিল হচ্ছে প্রিমিয়াম ডবল বেড, যেটাও ভীষণ সুন্দর লেগেছে। ডুপ্লেক্স অ্যান্ড প্রিমিয়াম ডবল বেডটা হচ্ছে সব থেকে সুন্দর। আর এই রিসর্টের 4টে ব্লক আছে, 4টে ব্লকে 4 রকম ভ্যারিয়েন্টের রুম রয়েছে। তোমাদের প্রত্যেক কটাই দেখিয়ে দিলাম। হচ্ছে ওভারঅল একটা সুন্দর রিসর্টের একটা ভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। আরেকবার তোমাদেরকে বলে দিই যে 4টে এখানে ব্লক রয়েছে, 4টে ব্লকে 4 রকম ভ্যারিয়েন্টের রুম রয়েছে। এটা হচ্ছে আমরা রয়েছি এইটাতে, এটা হচ্ছে ডিলাক্স। তার পাশেই তোমাদেরকে যেটা রুমটা দেখিয়েছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স। আর এটা যেটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে ডুপ্লেক্স। আর এইটা তোমাদের লাস্ট যেটা দেখালাম সেটা হচ্ছে প্রিমিয়াম ডাবল বেড। তো এই হচ্ছে 4টে রুম, এই 4 রকমের রুম এই রিসর্টের। এই রুমের ঠিক পাশেই রয়েছে এখানে একটা ছোট্ট কিড জোন, বেশ সুন্দর, বেশি কিছু নেই বাট সুন্দর। এখানে 3 রকমের রয়েছে, এখানে স্লিপ রয়েছে বাচ্চাদের জন্য। আর এদিকে রয়েছে একটা সুন্দর সুইমিং পুলের ভিউ, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। এই রিসর্টের রিভিউ তো খুবই ভালো ছিল। আর প্লাস হচ্ছে আমরা যেটা মেনলি দেখে বুক করেছিলাম সেটা হচ্ছে এনাদের সুইমিং পুলটা। নেহাত আমরা নামতে পারলাম না সুইমিং পুলে, কারণ এখানকার ওয়েদার এত ঠান্ডা যে সুইমিং পুলে নামলে হয়তো মেবি ঠান্ডা লেগে যেত। তো যাই হোক, সুইমিং পুলটা ভীষণ সুন্দর। আর সুইমিং পুলের মাঝখানে রয়েছে একটা ছোট্ট ব্রিজ, চলো ওটাতেও তোমাদেরকে একবার নিয়ে যাই। সুইমিং পুলের পাশেই সুন্দর রয়েছে এখানে 2টো দোলনা। আর এখানে ঘাসের উপরে শিশির জমে আছে, এত বিউটিফুল দেখতে লাগছে এই গ্রিনারিটা, অসম্ভব সুন্দর। এখানে 2টো দোলনা রয়েছে। আর যে ব্রিজটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই সুন্দর জায়গা, মানে খুব সুন্দর এই ব্রিজটা। আর এদিকে একটা এরকম সুন্দর আর্চ করা রয়েছে গাছপালা ঘাস দিয়ে, যেটার মধ্যে দিয়ে আমি এখন যাব। ভীষণ সুন্দর এই জায়গাটা। আর এখানে রয়েছে সুইমিং পুলে নামার জন্য টাওয়েল দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে নিয়ে নামতে পারো সুইমিং পুলে। তো এই একটা জায়গা। এখানে লাইটস লাগানো রয়েছে, সন্ধেবেলায় সুন্দর লাইটসগুলো জ্বলে, বেশ ভালো লাগে। ওভারঅল রিসর্টের একটা যে আলাদা ভাইবস আছে, ভাইবসটা ভীষণ সুন্দর, খুব শান্ত, নিট অ্যান্ড ক্লিন। আর বর্ষাতে তো এখানকার একটা আলাদা সৌন্দর্যই সৃষ্টি হয়ে যায়। পাঞ্চগানির ব্লু কান্ট্রি রিসর্টের একটা ফুল রিভিউ। আর 4টে ক্যাটাগরির রুম তোমাদের দেখিয়ে দিয়েছি। নিচে আমি প্রাইস মেনশন করে দিয়েছি। তোমরা অনেকেই আমি জানি না কেন জিজ্ঞাসা করো যে প্রাইস বললে না। আমি কিন্তু প্রত্যেকটা রিসর্ট রিভিউয়ে বা যে কোনো যাই কিছুতে হোক আমি কিন্তু দামটা মেনশন করে দিই। এমনিতে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। আর আমরা যেহেতু ইনক্লুডিং ব্রেকফাস্ট নিইনি, তো সেহেতু আমরা ব্রেকফাস্টটা দেখাতে পারলাম না। বাট আমরা যে কি মেনুতে থাকে সেগুলো আমি একবার দেখিয়ে দিলাম। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমার কয়েক ঘন্টা ছিলাম, তাতে করে আমার যেটুকু চোখে পড়েছে সেটা হচ্ছে আমাদের যে ওয়াশরুমের যে মেঝেটা সেটা প্রচন্ড বেশি স্লিপারি। আর যেহেতু বর্ষাকাল সেই জন্য জলটা শোকাচ্ছে না একদমই, আর খুব বেশি স্লিপারির জন্য একটু প্রবলেম হচ্ছিল। বাকি আদার্স আর কোনো রকম অসুবিধা নেই। যারা নেক্সট মনসুন ট্রিপে আসবে তাদের জন্য আশা করি হেল্পফুল হবে। যদি এই রিসর্টে আসো তো কি আছে না আছে, কিরকম রুম ভ্যারিয়েন্ট আছে, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। আরো যদি কিছু জানার তোমাদের ইচ্ছা থাকে, আমি হয়তো বলতে ভুলে গেছি, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি ওখানে রিপ্লাই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা আমাদের ট্রাভেল ব্লগগুলো দেখোনি সেগুলো অবশ্যই একবার দেখে এসো, আশা করি ওগুলোও ভালো লাগবে। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট।